তো এখন হচ্ছে আমি আমার এই ক্যারেক্টারটাকে ইনপুট সেট আপ করবো ক্যারেক্টারের। তো আমি প্রজেক্ট সেটিংটা ক্লোজ করে দিব। তো আমরা কিন্তু এখন কোনো ইনপুট করতে পারতেছি না। তো আমাদের করতে হবে কি, কন্টেন্ট ওয়ার্ডে যাওয়ার পরে কন্টেন্টে যাব, যাওয়ার পর একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো। এটার নাম হবে হচ্ছে ইনপুট ইনপুটস। এটা ওপেন করব। করার পর আমাদের যেতে হবে হচ্ছে ইনপুট, তারপর ইনপুট ম্যাপিং কনটেক্সট। এটা হচ্ছে থার্ড পারসন ইনপুট ম্যাপিং কনটেক্সট। আচ্ছা, তো এটাকে ওপেন করব, ড্র্যাগ করে এখানে রাখবো। আর আমি হচ্ছে আরেকটা ইনপুট ক্রিয়েট করব। এটা হবে হচ্ছে ইনপুট অ্যাকশন। আইতে ইনপুট, এতে অ্যাকশন, ইনপুট অ্যাকশন মুভমেন্ট। ওকে, তো আমি এইটাকে ওপেন করব। তো করার পরে আমাদের হচ্ছে কিছু এই যে ভ্যালু টাইপ আছে, ভ্যালু টাইপ আমরা ডিজিটাল বোল্ড দিব না, এটা দিব হচ্ছে আমরা, আচ্ছা এটা আমি আপনাদের একটু আস্তে ধীরে বুঝাই, নাহলে কনফিউশনে পড়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ম্যাপিং কনটেক্সট। তো আমি ম্যাপিং কনটেক্সট ওপেন করার পরে এখানে একটা অ্যারো আছে, অ্যারোটা ক্লিক করলে, না 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 এটা না, এই যে ডিফল্ট কি ম্যাপিং আছে, তো কি ম্যাপিং এর এখানে ম্যাপিং এ ক্লিক করলে আমরা সেখানে একটা অপশন পাইছি। তো এখানে আমরা যত ইনপুট ক্রিয়েট করবো সেই ইনপুটগুলো এখানে শো হবে। এই ইনপুটগুলো এখানে শো হবে। তো এখন আমাদের ইনপুট এখানে শো হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের কিন্তু একটা অলরেডি একটা এই যে ইনপুট দিয়ে দিছে। আমরা কিন্তু চাইলে যে গেম প্যাড, কিবোর্ড বা মাউসের যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। তো আমি জাস্ট এটাকে ক্লিক করব, করার পরে আমি কিবোর্ডের ডাব্লিউ প্রেস করব, তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে আমাদের ডাব্লিউ কি। অথবা আপনারা এখানে তাহলে চাইলে সার্চ করেও নিতে পারেন। আমি এটাকে রেকর্ড করে ডাব্লিউ প্রেস করলে অটোমেটিক সেট আপ হয়ে গেছে। তো এখন আমাদের থার্ড পার্সন ক্যারেক্টারে আমি হচ্ছে ইভেন্ট গ্রাফে যাব। তো এই ইভেন্ট গ্রাফ এখানে মূলত আমরা যত ব্লুপ্রিন্ট কোড আছে সব আমরা এইখানে করব। তো এই ব্লুপ্রিন্টার বেসিকটা আমি হচ্ছে আপনাদের কয়েকটা ভিডিওর পরেই দেখাবো। তো এখন হচ্ছে আপনারা আপাতত আমার মানে আমি যেগুলো ইমপ্লিমেন্ট করবো এগুলো আর কি কপি করার ট্রাই করবেন। তো প্রথমে আমি এখানে সার্চ দেবো হচ্ছে গেট কন্ট্রোলার। তো এইটা কি করবে, এইটা মূলত আমাদের এই ক্যারেক্টারের সাথে কিন্তু এই যে ব্লুপ্রিন্টটা ক্রিয়েট করছি এই কন্ট্রোলারটা কিন্তু অ্যাসাইন করা এই যে গেম মোডের থ্রু। তো আমি যদি আমার থার্ড পার্সন ক্যারেক্টার থেকে কন্ট্রোলারকে কল করি, তাহলে কন্ট্রোলারটা মূলত এই কন্ট্রোলারটাকে কল করবে। তারপর আমাদের এখান থেকে কাস্ট করতে হবে, কাস্ট টু, আচ্ছা এইখানে যে ইভেন্ট বিগিন প্লে থেকে এখানে ড্রাগ করার পর আমরা এখানে সার্চ করবো হচ্ছে কাস্ট, কাস্ট টু প্লেয়ার কন্ট্রোলার। তো এই অবজেক্ট রেফারেন্স হবে হচ্ছে আমাদের এইটা। তো এই ব্লু প্রিন্টটা দেওয়ার পর আমরা বারবার এখানে কম্পাইল করবো, তাহলে এটা কম্পাইল হয়ে যাবে। অ্যান্ড দেন আচ্ছা এগুলো একটু সরাইনি, আচ্ছা এটা লাগবে না, এটা ডিলিট করে দেবো। অ্যান্ড ইভেন্টটিকেও আমার দরকার নেই, এটাও ডিলিট করে দিব আপাতত। এটাও ডিলিট করে দিব আপাতত। অ্যান্ড কাস্ট করার পর এখান থেকে সার্চ করবো হচ্ছে ইনহ্যান্স ইনপুট লোকাল প্লেয়ার সাবসিস্টেম, অ্যাড টু ম্যাপিং, অ্যাড ম্যাপিং কনটেক্সট। তো এটাকে কিন্তু আমাদের কাস্ট ফেললে না, কাস্ট ট্রু হলে এখান থেকে এক্সেলে প্লাগ করে দিব। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এগুলো খেয়াল করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপরে আমরা আমাদের ইনপুট ম্যাপিং কনটেক্সটটা এখানে অ্যাড করে দিব। অ্যান্ড দেন আমি হচ্ছে এই ইনপুটটাকে এখানে ড্রাগ করে, নট দিস ওয়ান, আমাদের ইনপুট ফোল্ডার থেকে আমি ইনপুটটাকে এখানে ড্রাগ করব। করার পরে আমাদের হচ্ছে কয়েকটা ইনপুট আছে এখানে। তো এখানে একটা নোট আছে, এটার নাম হচ্ছে প্রিন্ট স্ট্রিং। এইটা এটা ওপেন করবো, করার পর এখানে দেখছেন আমাদের একটা টেক্সট আছে। তো টেক্সটটাকে আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন দিব হচ্ছে ইনপুট। অ্যান্ড দেন এই যে ট্রিগারে আমরা এটা প্লাগ করে দিব। তাহলে আমি যদি এবার প্লে করে ডাব্লিউ প্রেস করি, ওখানে দেখেন আমাদের কিন্তু একটা টেক্সট আসতেছে। তো এইটা প্রিন্ট স্ট্রিংটা মূলত কি করে এটা আমার একটু আপনাদের এক্সপ্লেন করতে হবে। তো আমি যদি সার্চ করি
মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে কিন্তু এটার জন্য। তো আমি যদি সার্চ করি প্রিন্ট স্ট্রিং, তো এটা হচ্ছে একটা স্ট্রিং বা বলতে পারেন এটা টেক্সট যেটা আমাদের ডিসপ্লের উপরে শো করবে। তো আর এই যে নোটটা, এই নোটটা আমি এখান থেকে ব্রেক করে নিই, আল্ট প্রেস করে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা ব্রেক হয়ে যাবে। তো এটাকে আমি এখানে প্লাগ করে দিব, তাহলে আমাদের একটা প্রিন্ট স্ট্রিং আছে মানে আসছে। আর একটা জিনিস আমি আর একটু ক্লিয়ার করাই দিই। তো আমাদের ডিবাগ অপশন আছে, আমি এটাকে প্লে করে নিব। তারপর ডিবাগ অপশন থেকে আমি থার্ড পারসন ক্যারেক্টারটা সিলেক্ট করে দিব, তাহলে ওটা পিন হয়ে যাবে এখানে। তো এবারে যদি আমি প্লে করি, আচ্ছা আচ্ছা, এবার যদি আমি গেম প্লে করি, দেখেন এখান থেকে একটা কিন্তু সিগন্যাল গেছে। তো এটা কিন্তু অনেকটা মানে মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লু প্রিন্টে। এইটা আপনারা অল টাইম খেয়াল করবেন, এই যে হোয়াইটটা যেটা এক্সেল, এটা কিন্তু এটার সাথে কানেক্ট হবে অনলি। তো এখান থেকে দেখছেন একটা কিন্তু নোট গেছে, সিগন্যাল গেছে, তারপর আমাদের এই প্রিন্টটা স্ট্রিং হয়েছে, এটা কিন্তু একবারই হবে। আর আরেকটা নোট ছিল ওখানে হচ্ছে ইভেন্টিক, ইভেন্টিক, এটা কিন্তু আমি রিমুভ করে দিছি। তো এটা কি করবে, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতি মিলি সেকেন্ডে আর কি ট্রিগার করবে এই নোটটাকে। তো এটা আমি ডিলিট করে দেবো, এটা খুবই এক্সপেন্সিভ, এটা না ইউজ করাই বেটার। আর আমরা ইউজ করতেছি এখানে হচ্ছে ইভেন্ট বিগিং প্লে। তো এটা যখন আমাদের গেমটা স্টার্ট হবে, যখন এই ক্যারেক্টারটা স্পন হবে, তখন এটা একবারই ট্রিগার হবে। তো এটা ডিলিট করে দিই, তারপর আমি ইভেন্ট বিগিন প্লেটা এখানে প্লাগ করে দিই। তো এখন যদি আমি প্লে করি, তাহলে কিন্তু এই টোটাল সিগন্যালটা কিন্তু এই টোটাল এরিয়াতে চলে গেছে, ম্যাপিং কনটেক্সট পর্যন্ত চলে গেছে, আর তো কিছু নাই। তো ইভেন বিগিন প্লে হওয়ার সাথে সাথে আমাদের থার্ড পারসন ক্যারেক্টারটা কন্ট্রোলারটাকে কল করতেছে। তারপরে এটাকে আমরা যে ম্যাপিং কনটেক্সটটা ক্রিয়েট করছি, তখন এটাকে কমান্ড দিতেছে যে আমাদের ম্যাপিং কনটেক্সটটা ইউজ করো। তো আমাদের ম্যাপিং কনটেক্সটের ভিতরে আমরা যত ইনপুট আছে সব ইমপ্লিমেন্ট করব। তো যেমন আমি অলরেডি একটা ইমপ্লিমেন্ট করছি। তো আমি যদি কিবোর্ডে ডাব্লিউ প্রেস করি, ওই যে দেখেন এখানে কিন্তু একটা ডট 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 মানে ট্রিগার চলে আসছে যে এটা কাজ করতেছে, একটা ফ্লো হয়ে যাচ্ছে এখান থেকে। তো তখন আমাদের ইনপুটটা কাজ করতেছে। আর আমরা যদি এইটাকে ট্রিগারে না দিয়ে স্টার্টে দিই, এবার আমি যদি একবার ডাব্লিউ প্রেস করি, এটা কিন্তু একবারই কাজ করবে। আর ট্রিগার কিন্তু কাজ করবে যতক্ষণ না আমরা বাটনটা রিলিজ করব। আবার এই যে কমপ্লিটে কি হয়, কমপ্লিটে যদি আমি ধরেন একবার ডাব্লিউ চাপ দিছি কিন্তু কোনো কাজ হয় না, আমি যদি এটাকে স্যার দিই, তখন ইনপুটটা নেয় যে আমরা কিবোর্ডের প্রেসটা স্যারে দিছি, মানে আমরা ডাব্লিউ প্রেস করে স্যারে দিছি। তো ওটা হচ্ছে অন কমপ্লিটে আসে। আর আমাদের এই যে ইনপুট অ্যাকশন মুভমেন্ট, তো এটা এখন আছে ভ্যালু টাইপটা আছে হচ্ছে ডিজিটাল বল 1D। তো এটাকে আমি যদি এক্সেস 1D সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা অপশন আসবে। একটা হচ্ছে, তো আমাদের এখানে হচ্ছে একটা অপশন আসবে অ্যাকশন ভ্যালু। তো এটা আসলে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, আপাতত আমি এটা করব না। তো আপনারা করবেন কি, ভ্যালু ট্যাবে যাওয়ার পরে এটাকে অ্যাক্সেস 2D ভেক্টর করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আমাদের ম্যাপিং কনটেক্সটে যাওয়ার পর আমি এটাকে ডাব্লিউ দেওয়া অলরেডি সেট করা আছে। তারপর আরেকটা ক্রিয়েট করব, এটাকে দিব হচ্ছে এস। ওকে, তো এবারে এসটাকে আমি করব কি, মডিফায়ারে যাওয়ার পর এটাকে আমি যদি নেগেট করে দিই, তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে। তো এখন এখন কি হবে, এখন হচ্ছে কি আমাদের অ্যাকশন ভ্যালু, এটাকে আমি স্প্লিট করব, করার পর অন ট্রিগারে প্রিন্ট স্ট্রিং রাখবো, আর ইন স্ট্রিংটাকে আমি এক্স ভ্যালু নিব। তো এখন যদি আমি কিবোর্ডে তো এখন যদি আমি কিবোর্ডে ডাব্লিউ প্রেস করি, তাহলে আমার ভ্যালু আসতেছে 1। তো আমি যদি এস প্রেস করি, তাহলে কিন্তু আমার ভ্যালু আসতেছে নেগেটিভ। কিন্তু আমাদের হচ্ছে এ আর ডিটাকে আমাদের সেট করতে হবে হচ্ছে ওয়াইতে। তো এখন কিন্তু আমাদের এ আর ডির এখন কিন্তু আমাদের এ আর ডির কোনো ইমপ্লিমেন্টই দেওয়া নাই। তো এখান থেকে আমি হচ্ছে আরও একটা ইনপুট ক্রিয়েট করে নিব, এটাকে দিব হচ্ছে এ, আর এটাকে দিব হচ্ছে ডি। তো এখন যদি আমি প্লে করি, এই যে এ আর ডি কিন্তু জিরো, কোনো ভ্যালু নেই। কারণ হচ্ছে কি, আমাদের হচ্ছে 2D অ্যাক্সেস আমরা ইউজ করতেছি যেহেতু, তো আমাদের হচ্ছে এই দুইটা হচ্ছে প্লাস আর মাইনাস পয়েন্ট। তো এই দুইটা আবার কি করতেছে, ওভাররাইড করতেছে। তো আমাদের করতে হবে কি, এটাকে একটা অন্য ক্লাসে পাঠিয়ে দিতে হবে। তো এর জন্য হচ্ছে এখানে একটা মডিফায়ার আছে, মডিফায়ার নাম হচ্ছে
টু ওয়ার্ল্ড স্পেস। তো এই ইনপুট দুটাকে আমাদের ওয়ার্ল্ড স্পেসে কনভার্ট করে দিবে। সেম ফর দিস ওয়ান অলসো, টু ওয়ার্ল্ড স্পেস। এখন যদি আমি প্লে করি তাহলে এই যে আমাদের এ আর ডি কাজ করতেছে, কিন্তু ভ্যালুগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে কি, হুম, আমাদের করতে হবে হচ্ছে এই যে এটাকে আমরা নেগেটিভ করে দিব, তাহলে আই থিঙ্ক কাজ করার কথা। আচ্ছা কই, হ্যাঁ, এবার যদি আমি এ ups, হুম, এতে -1 অ্যান্ড ডি প্রেস করলে হচ্ছে শুধু 1, আর এটাকে যদি এক্সে প্লাগ করি তাহলে হচ্ছে এ প্রেস করলে হচ্ছে প্লাস, আই মিন 1, আর এস প্রেস করলে হচ্ছে -1। তো এই ভ্যালুটা দিয়ে আমরা মূলত যাবতীয় সবকিছু কন্ট্রোল করব। তো আমাদের ক্যারেক্টারটাকে ফরওয়ার্ডে নেওয়ার জন্য এখানে একটা অলরেডি ইনপুট দেওয়া আছে। তো ওটার নাম হচ্ছে অ্যাড অ্যাড মুভমেন্ট ইনপুট, অ্যাড মুভমেন্ট ইনপুট এইটা, ঠিক আছে। তো আমি এটাকে ডিলিট করে দিই, তারপর এটাকে প্লাগ করবো হচ্ছে ট্রিগারের সাথে, অ্যান্ড দেন এক্সট্রা হবে হচ্ছে স্কাল ভ্যালু। অ্যান্ড এখন কিন্তু আমাদের ক্যারেক্টারটা কোথাও মুভ করতে পারবে না, তো ওকে একটা ডিরেকশন দিতে হবে। তো এর জন্য রয়েছে হচ্ছে গেট ফরওয়ার্ড ভেক্টর অ্যান্ড দেন গেট কন্ট্রোল রোটেশন। তো এগুলো হচ্ছে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট, তো আপনারা হচ্ছে এটা ইগনোর করে আমি যা যা করতেছি সেগুলো কপি করার ট্রাই করেন, এটাই বেটার হবে আপাতত। আই থিঙ্ক এটা হচ্ছে এক্স অ্যাক্সেস। হুম, এই যে, আচ্ছা আমি প্রিন্ট স্ট্রিং করে দিই, পয়েন্ট ওয়ান, আর এক্স ভ্যালুটাকে আমি প্লাগ করে দিব। তো এখন আমি যদি কিবোর্ডে, ডাব্লিউ প্রেস করি তাহলে হচ্ছে আমরা আমাদের ওয়ান ভ্যালু, তো আমাদের ক্যারেক্টারটার সামনে মুভ করতেছে। তো আমি যদি এস প্রেস করি ও হচ্ছে ব্যাকে আসতেছে। তো আমাদের সেম জিনিসটা হচ্ছে এ অ্যান্ড ডিতেও ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাদের এ অ্যান্ড ডি হচ্ছে অলরেডি জায়গা সেট করা, তো আমি এটা রিমুভ করে দিব। তারপর আমাদের এটাকে কপি করে পেস্ট করে দিব সিম্পলি, অ্যান্ড দেন আমাদের কন্ট্রোলার রোটেশন লাগবে, অ্যান্ড নাও আমাদের লাগবে হচ্ছে গেট রাইট ভেক্টর স্প্লিট দ্য স্পিন, দেন আই থিঙ্ক ওয়াই অ্যান্ড জে ভ্যালু প্লাগ করতে হবে, আর এটা হচ্ছে ওয়াল ডাইরেকশন, আর স্কেল ভ্যালুটা যাবে হচ্ছে ওয়াই তে। নাও লেটস সি, হ্যাঁ ইটস ওয়ার্কিং। তো আমরা সামনে যেতে পারতেছি, ডাব্লিউ প্রেস করে, এস প্রেস করলে পিছে আসতে পারতেছি, অ্যান্ড দেন এ প্রেস করলে লেফটে, অ্যান্ড দেন ডি প্রেস করলে রাইটে। তো এটাকে আমি একটু অপটিমাইজ করে দিব এখান থেকে, লেটস মেক সাম স্পেসার মনে হয়, হুম, উপস, হুম, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের হচ্ছে মুভমেন্ট ইনপুট। তো আপনারা একটা কাজ করবেন, আমি হচ্ছে আপনাদের আবার একবার রিভিশন দিয়ে দিই, যদি আপনাদের ইনপুটটা কোথাও কোনো কাজ না করে। তো প্রথমে হচ্ছে ম্যাপিং কনটেক্সটটা ক্রিয়েট করতে হবে। তারপর এই যে ম্যাপিং কনটেক্সটের ভিতরে ইনপুটের যতগুলো রুল আছে এগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। এটা হচ্ছে আমার ইনপুট নোটটা, হচ্ছে 2D অ্যাক্সেস দেওয়া, আর এই টোটাল ফাংশনটাকে কল করা হচ্ছে ইভেন্ট বিগিন প্লে থেকে গেট প্লেয়ার কন্ট্রোলার, দেন আমাদের প্লেয়ার কন্ট্রোলার,
ইনহ্যান্স লোকাল ইনপুট সিস্টেম অ্যান্ড দেন ওটাকে ম্যাপ করে দিতে হচ্ছে। তারপর আমাদের সিম্পলি করতে হয়েছে কি, এটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিছি, তারপরে এটাকে স্প্লিট করা লাগছে। তো এটা মূলত স্প্লিট ছিল না, তো এটাকে আমাদের স্প্লিট করা লাগছে। আচ্ছা, আরেকটা কি দিবে আমাকে? দেবে না। তারপর গেট কন্ট্রোলার রোটেশন। আচ্ছা, এগুলোকে আমি ডাবল ক্লিক করে একটু সাইজ করে দিই, দেখতে সুবিধা লাগবে। এখানে আচ্ছা, তো এই হচ্ছে আমার এই মুভমেন্টের নোট। আশা করি কোনো প্রবলেম হলে এখান থেকে দেখা ফিক্স করে ফেলাতে পারবেন। আচ্ছা, তো এইবার আমার লাগবে হচ্ছে কি আরেকটা ইনপুট, এটাকে আমি ডুপ্লিকেট করব। তো এটার আমি জাস্ট নাম দিব হচ্ছে ইনপুট অ্যাকশন মাউস। ওকে, তো আমি মাউসটাকে যদি ওপেন করি, তো এটা কিন্তু অলরেডি অ্যাক্সেস 2D দেওয়া আছে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। তো এবার ম্যাপিং কনটেক্সটে আরেকটা ম্যাপিং ক্রিয়েট করে নেব। তারপর এটা হচ্ছে আমাদের মাউস, অ্যান্ড দেন মাউস এখান থেকে সার্চ করে দিব হচ্ছে মাউস এক্স অ্যান্ড ওয়াই। তো এইবারে আমি যদি এটাকে ড্র্যাগ করে ড্রপ করি, এটারও স্প্লিট করতে হবে, অ্যান্ড দেন অন ট্রিগার অ্যাড কন্ট্রোলার yaw ইনপুট, অ্যান্ড এটাকে অ্যাকসেপ্ট প্লাগ করে দিব, অ্যান্ড দেন অ্যাড কন্ট্রোলার পিচ ইনপুট। তো আপাতত থাক, আপাতত এটাও ডিসকানেক্ট করে দিয়ে শুধুমাত্র yaw ইনপুটটা থাকুক। অ্যান্ড তার আগে আমাদের ক্যারেক্টার থেকে সার্চ করতে হবে রোটেশন, এটা ডিসেবল করে দিয়ে ইউজ অরিয়েন্ট রোটেশন টু মুভমেন্ট, অ্যান্ড দেন স্প্রিং আর্মটাকেও এই যে রোটেশন থেকে ইউজ কন্ট্রোল রোটেশন দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। তো এবার যদি আমি প্লে করি, আচ্ছা প্লে করি, হ্যাঁ, আর যদি আমি প্লে করি, তো আমার হচ্ছে যদি আমি মাউসটাকে যদি ডানে নিই বা আমি নিয়ে যে দেখতেছেন এটা কিন্তু কাজ করতেছে, মাউস কিন্তু ডানে বামে যাচ্ছে। তো এটাকে যদি আমি ওয়াইতে প্লাগ করে দিই, তাহলে কিন্তু মেবি উপরে নিচেও যাবে। হ্যাঁ, উপরে নিচেও যাবে, বাট এটা হচ্ছে, এটা কিন্তু ইনভার্ট হয়ে রয়েছে। যেমন আমি যদি মাউসটাকে উপরের দিকে দিই, তাহলে আমাদের ক্যারেক্টার নিচে তাকাচ্ছে, তো আমি চাচ্ছি উপর দিকে দিলে উপরে তাকাবে। তো এই যে পিচ ইনপুটটা ওয়াই অ্যাক্সেস, তো ওয়াই অ্যাক্সেসটাকে আমাদের ইনভার্ট করতে হবে। তো জাস্ট একটা মডিফায়ার নেগেট অ্যাড করব, করার পরে জাস্ট ওয়াইটাকে ইনভার্ট করে দেবো, আর কিছু না, এই দুটোকে আনটিক করে দেবো। তো এখন ঠিক আছে, এখন আমি যদি উপর দিকে তাকাই উপরে যাচ্ছি, নিচের দিকে তাকালে নিচে তাকাতে পারতেছি, লেফট রাইট, অ্যান্ড আমাদের ক্যারেক্টারও মুভ করতেছে। আচ্ছা, একটা জিনিস আমি মিস করছি, আই থিঙ্ক ওয়াইও প্লাগ করতে হবে ফরওয়ার্ডে। আচ্ছা, আমার রোটেশনটা কি ঠিক আছে? ইউজ অরিয়েন্ট রোটেশন টু মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু আনপ্লাগ করে আমি একটু চেক করি। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে শুধুমাত্র ভ্যালুতে অ্যাড করতে হবে আমাদের মুভমেন্টটাকে, আর কিছু না, এটাকে ভ্যালুতে অ্যাড করতে হবে। আর এইটা মেবি, লেট মি সি, হ্যাঁ এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা নিয়ে কোনো টেনশনই নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারটা, আমরা কিন্তু ডানে বামে মুভ করাতে পারতেছি ক্যারেক্টারটাকে। তো পরের ভিডিওতে আমরা হচ্ছে ওই অ্যানিমেশনটা সেট আপ করার ট্রাই করব।
আর আমি ট্রাই করব হচ্ছে কি এই যে প্রজেক্ট ফাইলটা, তো এই প্রজেক্ট ফাইলটা জিপ করে যাতে শেয়ার করা যায়। তাহলে আপনারা চাইলে এই প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করে চেক করতে পারবেন যদি কোনো কিছু মিসিং হয় বা কোনো কিছু ধরেন মিস করে ফেলাইছেন, তাহলে এই প্রজেক্ট ফাইলটা আমি হচ্ছে সেভ করাই দেবো আপনাদের। আর আপনারা যদি আপনাদের প্রজেক্ট ফাইলের ব্যাকআপ রাখতে চান তাহলে একটা অপশন আছে হচ্ছে কি এই যে লেভেলে যাবেন, যার পরে ফাইল জিপ প্রজেক্ট, তারপর যদি কোনো একটা লোকেশন সিলেক্ট করেন তাহলে আপনাদের প্রজেক্টটা কিন্তু জিপ ফাইলের ভিতরে চলে যাবে। এই যে আমার প্রজেক্টের ব্যাকআপটা কিন্তু এখানে চলে আসছে 50 MB, তো এর ভিতরে আমার টোটাল প্রজেক্ট আছে। তো আমি সেটা আপনাদের কাছে শেয়ার করে দিব। এটার নামটা আমি কি করে দিই, সেটআপ ইনপুট সিস্টেম। তো আপনারা চাইলে এটা ডাউনলোড করে চেক করতে পারেন যে আমার ব্লুপ্রিন্টগুলো কোথায় কোথায় আমি কি কি করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমি অ্যানিমেশন সেটআপ করা দেখাবো।